তো সবাইকে নমস্কার এবং আদাব। আজকে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে কৃষি ইউনিভার্সিটিতে আমি ৫২৫ তম স্থান অর্জন করেছিলাম। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস, মানে আজকের মেন্টরশিপের ক্লাস বা মেন্টরের ক্লাস। শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে তোমার ১২ এপ্রিল কৃষি পরীক্ষা। তো আজ তোমাদের সাথে কতদিন সময় আছে? আজকে হচ্ছে গিয়ে ২০ তারিখ। তোমাদের হাতে মার্চ মাস যেহেতু ১১ দিন আর সেদিকে আছে ১১ দিন। মোট হচ্ছে গিয়ে ২২ দিন। ঠিক আছে? যদি ১২ এপ্রিল তোমাদের কৃষি পরীক্ষা হয়, সরি, তাহলে তোমাদের হাতে মোট ২২ দিন আছে। এবং এই ২২ দিন যারা হচ্ছে পরিশ্রমী, মেধাবী, একই সাথে হচ্ছে গিয়ে চান্স পাওয়ার তীব্র ইচ্ছা রাখে, তাদের জন্য এই ২২ দিন অনেক কিছু। অনেক কিছু করা যায় এই ২২ দিনে। তো আমি তোমাদের কিছু টিপস বলব, যে টিপস গুলো আমি ফলো করেছিলাম আমার কৃষি ভর্তি পরীক্ষার সময়। আচ্ছা, ১ম এ চ্যানেলের নামটা লিখে নেই। তারপর তোমরা ওই ইউটিউবে যাবা। ইউটিউবে গিয়ে হচ্ছে গিয়ে সজীব দাস পার্থ। SOJIB সজীব দাস, DAS সজীব দাস পার্থ, PARTH পার্থ। এই নাম দিয়ে সার্চ মারবা। তাহলে হচ্ছে তোমরা ইউটিউবে পেয়ে যাবা। ইউটিউবে হচ্ছে গিয়ে আমার যেগুলো আমি ক্লাস পরবর্তীতে আপলোড দিব সেগুলা পেয়ে যাবা। কিছু ক্লাস আমি আপলোড দিব তোমাদের জন্য, তোমাদের খাতিরে। তো যাই হোক, তো এভাবে তোমরা কিভাবে প্রিপারেশন নিবা সেই বিষয়ে আসা যাক। তো প্রিপারেশন নেওয়ার জন্য মুছার একটা কিছু দে, মুছার তামসিদুল্লাহ। তো তোমরা কিভাবে এগোবা সেই বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আমি। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে গিয়ে ভাইয়া দেখো, অ্যাডমিশন পরীক্ষা। তোমার সিট লিমিটেড আছে। অন্যান্য দেশে আমাদের দেশের মতো এত ভালো দেশ না যে সিট লিমিটেড থাকে। এটা একটা ভাগ্য, তুমি এদেশে জন্মগ্রহণ করেছো। তোমার হচ্ছে গিয়ে আলাদা একটা সিট আছে, আলাদা ভার্সিটির জন্য আলাদা সিট আছে, আলাদা কম্পিটিশন হয়। তো কম্পিটিশনে এত চাপ নেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে চাপ মুক্ত থাকতে হবে। চাপ মুক্ত হয়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার হলে গিয়ে স্ট্রেস নেওয়া যাবে না যে না, আমার একটা না হলে আরেকটা আছে। যদি তোমার ভার্সিটি নাও হয়, পরবর্তীতে তোমার হচ্ছে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে। তো ঠিক আছে, প্রথম কথা হচ্ছে চাপ নেওয়া যাবে না। তো আমি লিখে তোমাদের প্রথম হচ্ছে গিয়ে চাপ। প্রথম কি হচ্ছে, চাপ নেওয়া যাবে না। মানে চাপ তোমরা নিবাই না। একদম হচ্ছে গিয়ে ফ্রি থাকবা। বেশি চাপ নিবা না। যা পারবা তা পড়বা। এবং আমি তোমাদের গাইডলাইন দিব কিভাবে আমি ৫২৫ তম স্থান অর্জন করেছিলাম সে বিষয়ে। তো পরবর্তীতে হচ্ছে গিয়ে এই যে ২২ দিন আছে, যারা চান্স পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রাখে, তারা হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে হবে। মানে যত তুমি পরীক্ষা দিবা তত হচ্ছে তোমার যে সমস্যাগুলো আছে তোমার ফাইন্ড আউট করতে পারবা, বুঝছো? যত তুমি পরীক্ষা দিবা, মানে মনে করো অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে পরীক্ষার জন্য, যারা পরীক্ষা নেয়, ভর্তি হবা। ঠিক আছে? এই কয়েকটা মাস কিছু খরচ করলা, পরবর্তীতে দেখবা যখন চান্স পাবো তখন হচ্ছে গিয়ে সব পুষায় যাবে আরকি। তো ঠিক আছে? তো দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে হবে। মানে হচ্ছে গিয়ে প্রচুর পরীক্ষা দিতে হবে। প্রথমত চাপমুক্ত, পরবর্তীতে হচ্ছে প্রচুর পরীক্ষা দিতে হবে। এবং ৩ নাম্বার হচ্ছে গিয়ে তোমরা ৩ নাম্বার কাজ, আরেকটা কাজ করতে পারো। তো ৩ নাম্বার হচ্ছে গিয়ে তোমার যে প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন ব্যাংক ভাই, যেকোনো এডমিশন হোক, সেটা রাবি হোক, ডাবি হোক, মেডিকেল হোক, জাবি হোক, এডমিশন মানেই হচ্ছে প্রশ্ন ব্যাংক মাস্ট। বিগত বছরে কি আসছে সেগুলো তুমি যদি ভালো করে দেখতে পারো বা ভালো করে দেখো, তাহলে তোমার হচ্ছে গিয়ে অনেকটাই হচ্ছে গিয়ে তুমি মানে সিওর কমন পাবা আরকি। ঠিক আছে? ২য় বছর মানে বিগত বছরগুলোতে কিভাবে আসছে। আর আমি তোমাদের সাথে আছি, তোমাদের বড় ভাই। আর আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে, ফ্রেন্ডস যারা আছে তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা ভাই ভিডিওটা শেয়ার করিও। শেয়ার না করিও অন্তত সাজেস্ট করিও যে এরকম একটা চ্যানেল আছে সজীব দাস পার্থ এডু নামে। তো যেন তারা এসে আসতে পারে। আমি কিভাবে চাপমুক্ত হয়ে পরীক্ষা দিয়েছিলাম এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তার কৃপায় আমি এখনো হচ্ছে গিয়ে পাবনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। অধ্যয়নরত, সামনে পড়বো আরকি। তোমাদের হচ্ছে গিয়ে ১ বছরের সিনিয়র আমি। তো যারা পরীক্ষা দিবা এবার তাদের জন্য বেস্ট অফ লাক, এবং হচ্ছে গিয়ে তোমাদের জন্য পরবর্তীতে আমি ক্লাস আপলোড দিব। তো এটুকুই। নমস্কার এবং আদাব। বাস।